ওকে, তাহলে দেখেন যে আজকে আমাদের বের করতে হবে যে এস্টিমেট দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য ফাউন্ডেশন। একটা রুম দেওয়া আছে, একটা সিঙ্গেল রুম দেওয়া আছে, রুমের ডাইমেনশন দেওয়া আছে এবং এই ওয়ালগুলার ক্রস সেকশন দেওয়া আছে। তো আমার এটা করতে কি পরিমাণ ম্যাটেরিয়ালসের প্রয়োজন। তো রুমের ডাইমেনশনটা কি দেওয়া আছে দেখেন, 18.467 ফিট ইন্টু 12 ফিট, মানে হরিজন্টাল দিকে 18.467 ফিট আর ভার্টিক্যাল দিকে 12 ফিট। এটা হচ্ছে রুমের ডাইমেনশন। ওয়ালগুলো হচ্ছে আমাদের 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চ ওয়াল, ঠিক আছে, 10 ইঞ্চ ওয়াল, সব দিকে 10 ইঞ্চ ওয়াল, এবং আমাদের যে ফাউন্ডেশনটা ক্রস সেকশনটা সব ওয়ালই সেম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুমের ডাইমেনশন 18.467 ফিট। আর হচ্ছে আমার এটা ফাউন্ডেশন, এই যে এক্স এক্স ফাউন্ডেশন সব জায়গায় সেম সেম ক্রস সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে ক্রস সেকশন। তো ফাউন্ডেশনটা ফার্স্ট যদি আমরা আসি, জেনারেলি নিচে একদম স্যান্ড ফিলিং দেওয়া আছে, এখানে 4 ইঞ্চি স্যান্ড ফিলিং দেওয়া আছে, তার উপরে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং দেওয়া, তার উপরে 6 ইঞ্চ সিসি সিমেন্ট কনক্রিট দেওয়া, তার উপরে সব মেশিনারি মানে ব্রিক। তো আমার নিচে আমার এই ফাউন্ডেশনটার উইথ কত, 36 ফিট, 36 ইঞ্চ, 36 ইঞ্চ, ঠিক আছে। টোটালটা সব আমরা আগে মানে স্যান্ড ফিলিং করেছি, তারপরে কি 30 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং, তারপরে 30 ইঞ্চ যে সিমেন্ট কনক্রিট, এরপর 25 ইঞ্চ, এরপর এই জাগ ধাপ ধাপ করে একটা লেয়ার করে কমে আসছে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। তো এটা কি চারিপাশে এরকম থাকবে না, যেখানে যেখানে ওয়াল সেখানে সেখানে আমাদের এই ফাউন্ডেশনটা থাকবে। তো আমাকে এই একটা রুমের এই হচ্ছে আমাদের মানে ক্রস সেকশন। তো আমাদের রুমের ম্যাটেরিয়ালস বের করতে হবে। তো আমি বলেছিলাম যে কয়েকটা মেথড আছে বের করার। তো আমরা এখানে সেন্টার লাইন মেথড নিয়ে করব। যে আমরা আসলে দেখবেন জেনারেলি মিস্ত্রিরাও এটা করে, আগে সেন্টার লাইন বের করে নেয়, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ালের সেন্টার লাইন বের করে নেয়। তো আমরা আগে সেন্টার লেন্থ বের করব, টোটাল সেন্টার লেন্থ বের করব, তারপরে আসলে আমাদের সিস্টেমটা একই। দেখেন এখানে কি মানে আপনার স্যান্ড ফিলিং বলেন, ব্রিক ফ্লোর সলিং বলেন, সিসি বলেন, আমাদের ফার্স্টে কি বের করতে হয়, ভলিউম বের করতে হয়, ফার্স্টে ভলিউম বের করতে হয়। আর ভলিউম বের করার সিস্টেমটা কি ছিল, লেন্থ ইনটু ইনটু উইডথ ইনটু হাইট। আমি যদি ভলিউমটা পেয়ে যাই, এরপরে আমরা অ্যামাউন্টগুলো বের করতে পারবো, তাই না। তো ফার্স্ট কাজ হচ্ছে ভলিউম বের করা। আর ভলিউম বের করতে কি কি লাগবে, লেন্থ লাগবে, উইডথ লাগবে, আর হচ্ছে হাইট লাগবে, ডেপথ লাগবে। তো আসেন ফার্স্টে আমাদের কি বের করবো আমরা, ফার্স্ট হচ্ছে এক্সকাভেশন, কতটুকু এক্সকাভেট করতে হবে। তো টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ অফ ফাউন্ডেশন ওয়ার্ক, টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ আমাদের দেখেন রুমের সাইজ কত, 18.467 ফিট ইন্টু 12 ফিট। চারিপাশে লেন্থ কত, 2 ইন্টু 18.467 ফিট প্লাস 2 ইন্টু 12 ফিট। আর যেহেতু সেন্টার লাইন নিচ্ছি, এই যে আমাদের এই যে ডাইমেনশন, এটা কিন্তু ভিতরের ডাইমেনশন, ইনার সাইড ডাইমেনশন। যখন আমরা সেন্টার লাইন নিব আমাদের 10 ইঞ্চি ওয়াল, তাহলে কি 18.467 ফিটের সাথে কি এর পাশে 5 ইঞ্চি, এর পাশে 5 ইঞ্চি যোগ হবে, আবার 12 ফিটের সাথে কি এর পাশে 5 ইঞ্চি, এর পাশে 5 ইঞ্চি যোগ হবে, তাই তো। জি স্যার। আমরা সেন্টার লাইন যেহেতু ধরতেছি, তাহলে এটা 10 ইঞ্চি ওয়াল, তাহলে এই এক পাশের সেন্টার লাইন মানে কি 10 ইঞ্চি ওয়াল, এক পাশের সেন্টার লাইন, তাহলে আমাদের এই 18.467 এই পর্যন্ত। এরপরে আর কত আসবে, আরো 5 ইঞ্চি আসবে, এই পাশে 5 ইঞ্চি আসবে, তাহলে আমাদের টোটাল লেন্থ কত আসবে, এই যে 2 ইন্টু 18.467 প্লাস 10/12 প্লাস 2 ইন্টু 12 প্লাস 10/12, তাহলে আমাদের লেন্থ কত আসলো 64.268 ফিট। আমরা কিভাবে টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ বের করলাম, সবাই বুঝতে পারছেন। জি স্যার। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই বলবেন। তো
তো আমাদের আমাদের তাহলে আমাদের এক্সকাভেশনের লেন্থ কতটুকু? এর টোটাল লেন্থে তোমাদের এক্সকাভেট করতে হবে, তাই না? ব্রিক ফাউন্ডেশনের আগে কি, আগে মাটি খুঁড়তে হয়, মাটি এক্সকাভেট করতে হয়। তো আমরা সেটা বের করতে যে কতটুকু আমরা মাটি এক্সকাভেট করব। তার জন্য কি আগে লেন্থটা বের করে নিলাম। তাহলে লেন্থটা কত আসলো? 64.268 ফিট। আর আমার এই এক্সকাভেশনের উইডথ কত হবে? উইডথ আমি উইডথটা কিন্তু এই যে ক্রস সেকশন থেকে দেখতে পারবো 36 ইঞ্চি স্যার। এই যে 36 ইঞ্চি। গ্রেট। হ্যাঁ 36 ইঞ্চি, মানে একদম লাস্টের যে ফাউন্ডেশনে যে আমার ক্রস সেকশনে যে মানটা থাকবে 36 ইঞ্চি। তাহলে উইডথ কত? উইডথ কত আমাদের? 36 ইঞ্চি। 36 ইঞ্চি মানে কি 3 ফিট। 36 ইঞ্চি মানে কি 3 ফিট না? কারণ 1 ফিট সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চি সমান 3 ফিট। তাহলে উইডথ অফ এক্সকাভেশন 3 ফিট। আর ডেপথ অফ এক্সকাভেশন কত হবে? আমার কতটুকু মাটি কাটতে হবে? গ্রাউন্ড লেভেল পর্যন্ত, তাই না? গ্রাউন্ড লেভেল পর্যন্ত মাটি কাটতে হবে। গ্রাউন্ড লেভেল যা আসে স্যার, গ্রাউন্ড লেভেল পর্যন্ত যা আসে তাই। দেখেন কি কি আছে, এই যে 6 ইঞ্চি, ফার্স্ট 20 ইঞ্চির 20 ইঞ্চি মানে ব্রিক 6 ইঞ্চি, 25 ইঞ্চি ব্রিক 6 ইঞ্চি, সিসি 6 ইঞ্চি, ব্রিক ফ্ল্যাট সলিং 3 ইঞ্চি, আর স্যান্ড ফিলিং 4 ইঞ্চি। 318 আর 3 21 আর 4 25। তাহলে ডেপথ অফ এক্সকাভেশন হচ্ছে 25 ইঞ্চি। 12 দিয়ে ভাগ দিলাম কেন? ফিটে চলে গেল। তাহলে ভলিউম অফ এক্সকাভেশন কত হবে? এই তিনটে গুণ করে দিলে আমাদের 402 ফিট। 402 সেফটি আর কি, 402 সেফটি আমাদের মাটি। যতটুকু মাটি কেটে মানে এখান থেকে এক্সকাভেট করছেন তার পরিমাণ কত? 402 ফিট কিউব, মানে সেফটি। ওকে, তাহলে স্টেপ 1 এক্সকাভেশন। আমার এই একটা রুমের কতটুকু মাটি কাটতে হবে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। অনেকের এখানে কোশ্চেন থাকতে পারে, যেহেতু আপনার ডিপ্লোমা, এটা আমাদের টিপিক্যাল, হ্যাঁ টিপিক্যাল একটা আমাদের করার সেকশন। আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন আপনার মতো করে ডিজাইন করে করবেন। জেনারেলি এখন যেমন কি দেওয়া হয় আমাদের, এখন হচ্ছে আপনার এই যে স্যান্ড আর খোয়া মিক্স করে দেওয়া হয়, তাই না? একদম নিচের লেয়ারে, তাই না? কিছু কিছু জায়গায় স্যার, সব জায়গায় অনেক জায়গায় দেয়। তো এটা নিয়ে কারো মাটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা নিয়ে কারো কোশ্চেন থাকে দরকার, এটা আমাদের টিপিক্যাল একটা, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড এরকম কিছু না, ঠিক আছে? দেখছেন রুমের ডাইমেনশন কি ধরেছি 18.467 ফিট, এরকম তো হয় না সাধারণত। তো এটা নিয়ে কারো কোশ্চেন দরকার নেই, এটা জাস্ট টিপিক্যাল। আপনি আপনার যে প্ল্যান অনুযায়ী আপনি করবেন। তো তাহলে এক্সকাভেশন, ভলিউম অফ এক্সকাভেশন ওকে? কারো কোন কোশ্চেন আছে? ওকে, এখন আসেন, এখন আমরা কি করবো এখন? তাহলে আমাদের কতটুকু ভলিউম এক্সকাভেশন হয়ে গেল। আমরা এখন নিচের লেয়ার থেকে আসবো। ফার্স্টে আসেন স্যান্ড ফিলিং। আমাদের স্যান্ড ফিলিং কত ইঞ্চি ডেপথ? স্যান্ড ফিলিং এর ফার্স্টে কি করতে হয়, এই চারিপাশে যতটুকু মাটি খুঁড়লেন, এখন কি করব আমরা? স্যান্ড ফিলিং করব। কতটুকু স্যান্ড ফিলিং করব এটা তো জানতে হবে, কারণ আপনাকে তো ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আপনার এই প্ল্যানে এতটুকু স্যান্ড ফিলিং এর জন্য ধুলাবালি কেনেন কিংবা যে বালি কেনেন না কেন আপনি অ্যামাউন্ট তো বলে দিতে হবে। তো আমরা এখানে কি করতেছি? 4 ইঞ্চি স্যান্ড ফিলিং করতেছি, 4 ইঞ্চি স্যান্ড ফিলিং করতেছি। তাহলে স্যান্ড ফিলিং এর ডেপথ কত? 4 ইঞ্চি। আর স্যান্ড ফিলিং এর উইডথ কত? 36। আর লেন্থ কত হবে? লেন্থ যা আছে স্যার সব, হ্যাঁ যা আছে সব। হ্যাঁ, তাহলে কি দেখছেন সহজ আর কি। স্টেপ 2 স্যান্ড ফিলিং আসেন। টোটাল লেন্থ অফ দ্য স্যান্ড ফিলিং কত? 64.268 ফিট, মানে যা আমাদের আসছিল আর কি রুমের ডাইমেনশন। আর উইডথ হচ্ছে 3 ফিট আর ডেপথ হচ্ছে 4 ইঞ্চি। 12 দিয়ে ভাগ দিয়েছে, ফিটে নিয়ে গেলাম। এরপরে ভলিউম অফ স্যান্ড ফিলিং, ভলিউম অফ স্যান্ড ফিলিং এই তিনটা গুণ করে দিলে আমাদের 64.268 সেফটি আসলো। আমি যদি ড্রাই ভলিউম বের করতে চাই তাকে 1.5 দিয়ে গুণ দিব। ওকে, টোটাল ভলিউম অফ ড্রাই স্যান্ড 1.5 দিয়ে গুণ দিব, ব্যাস। এরপরে নেক্সট লেয়ারে আসে। নেক্সট লেয়ারে কি আছে? এই যে ব্রিক ফ্ল্যাট সলিং, আমরা ব্রিক ফ্ল্যাট সলিং দিচ্ছি। হ্যাঁ, এই যে ফ্ল্যাট ব্রিক ফ্ল্যাট সলিং, এই যে এফবিএস 3 ইঞ্চি। তাহলে আমরা এখন বের করবো যে আমাদের একটা রুমের জন্য ব্রিক ফ্ল্যাট সলিং দিতে কয়টা ইট লাগবে আমাদের। তো আমাদের একটা লেয়ার 3 ইঞ্চি। আর ব্রিক ফ্ল্যাট সলিং এর উইডথ কত? 36 না, এখানে 30 ইঞ্চি দিয়েছি আমরা। 6 ইঞ্চি বাদ দিয়েছি স্যার। হ্যাঁ 6 ইঞ্চি বাদ দিয়ে 30 ইঞ্চি। আর লেন্থ কত? লেন্থ তো টোটাল স্যার, লেন্থ টোটালটা, রাইট, লেন্থ টোটালটা আর কি
ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এই যে ব্রিক ফ্ল্যাট সলিং, এই যে অ্যাকচুয়াল লেন্থ, টোটাল লেন্থ উইথ 30 ইঞ্চি, ডেপথ 3 ইঞ্চি, ভলিউম 3তে গুণ দিয়ে দিলাম। এখন হচ্ছে নাম্বার অফ ব্রিক্স, আমাদের কতগুলো ব্রিক্স লাগবে। আমরা জানি কি ব্রিক ফ্ল্যাট সলিং এর জন্য ব্রিক ওয়ার্কের জন্য 1200 রেট লাগে, তাই না? 12 মানে অ্যাকসেপ্টিতে আমরা যদি সেফটি বের করেছি, সেজন্য আমাদের মানে 1200 হিসাবে, হ্যাঁ কিউবিক ফিটে সেফটি আর কি, সেফটি আর কিউবিক ফিট একই জিনিস। তো যেহেতু আমরা সেফটি বের করেছি, তাহলে আমাদের 1200 দিয়ে গুণ দিতে হবে। যদি আপনি যদি মনে করেন যে শুধু স্কয়ার ফিট করতেন, তাহলে কিন্তু আপনার 300 দিয়ে গুণ দিলে হয়ে যেত, তাই না স্যার? 1200টা কি স্যার? হ্যাঁ 1200টা হচ্ছে আমাদের 100 সেফটিতে, 100 সেফটি ব্রিক ওয়ার্কের 100 সিএফটি স্যার। 100 সেফটি ব্রিক ওয়ার্কের জন্য 1200 ইট লাগে, 100 সেফটি ব্রিক ওয়ার্কের জন্য 1200 ইট লাগে, ঠিক আছে স্যার? সহজভাবে স্যার বলতে পারি যে এক সেফটির জন্য 12টা ইট লাগবে। হ্যাঁ সহজভাবে বলতে পারি এক সেফটিতে 12টা ইট লাগে। আমি ভাগ না দিয়ে স্যার 40 × 12 দিয়ে দিলে হইতো। হ্যাঁ হতো, আপনি যেভাবে দেন, ঠিক আছে। তো তাহলে আমাদের এই 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং এর জন্য আমাদের কতগুলো ইট লাগতেছে দেখছেন, 483 নোস। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে পরের স্টেপ কি, এই যে 6 ইঞ্চি সিমেন্ট কনক্রিট, সিসির উইথ ডেপথ কত 6 ইঞ্চি, উইথ কত 30 ইঞ্চি, আর এই রেশিওটা দেওয়া আছে 1:3:6, আর লেন্থ কতটুকু হবে টোটাল স্যার? লেন্থ টোটালটা এই, তাই স্টেপ 3 তে আসেন, এই যে স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4, যে সিমেন্ট কনক্রিট 1:3:6, the length of cement concrete layer 64.268 feet with 30 ইঞ্চি, 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেলাম, ডেপথ 6 ইঞ্চি, 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেলাম। ভলিউম অফ সিমেন্ট কনক্রিট, এই যে 3টা গুণ দিলে এটা আসলো। ড্রাই ভলিউম আর 1.5 দিয়ে গুণ দিয়ে ড্রাই ভলিউমটা পেয়ে গেলাম। 1:3:6, the cement equal to 1/10, 10টা কোথা থেকে আসছে 1 + 3 + 6 এই 10, 1/10 ইনটু এই ভলিউমটা আসছে কত আমাদের 12.050 সেফটি। একে যদি 1.25 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা ব্যাগে পাবো, কারণ আমরা জানি 1.25 সেফটি সমান 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 1.25 দিয়ে ভাগ দিলে 9.640 ব্যাগ, এটা সবসময় আপার রাউন্ড করতে হবে, তো 10 ব্যাগস। স্যান্ড সিমিলারলি, স্যান্ড 3/10 ইনটু এই ভলিউমটা 36.151 সেফটি। ব্রিক খোয়া তাহলে 6/10 ইনটু ভলিউমটা 72.302 সেফটি। আমরা জানি 100 সেফটিতে মানে 100 সেফটিতে মানে আমাদের 100 সেফটি খোয়ার জন্য কয়টা ইট লাগে 850টা, সেই আমরা মনে করেন এই যে 850 দিয়ে গুণ দিয়ে দিলাম এই ভলিউমের সাথে, তাহলে নাম্বার অফ ব্রিক্স কত 615টা। ওকে, কার কোনো কোশ্চেন আছে? সহজ জিনিস স্যার। অ্যাকটিভিটি তো আবার 0.80 ব্যাগ সিমেন্ট লাগে, তো ওইটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে হবে না? বুঝি নাই কি বলছেন। আরসিএফটি তে কনক্রিটে 0.105 ব্যাগ সিমেন্ট লাগে, 0.80 দিতে পারেন ভাই, একই কথা তো, 1/1.25 বানাচ্ছে ওইটা, এই কথা ভাই, ঠিক আছে দিতে পারেন, সমস্যা নেই। স্টেপ 5 এ আসেন। স্টেপ 5 এ কি আছে দেখেন তো, স্টেপ 5 এ কি 25 ইঞ্চ ব্রিক is 6 ইঞ্চ থিকনেস গাঁথনি স্যার, মানে দুইটা লেয়ার গাঁথনি, আবার দুইটা লেয়ার 20 ইঞ্চের গাঁথনি, 25 ইঞ্চের গাঁথনি কয়টা 2 লেয়ার, 20 ইঞ্চের গাঁথনি 2 লেয়ার, তাই না? জি স্যার। আমরা আগে গ্রাউন্ড লেভেল পর্যন্ত করতেছি, আর পিএল পর্যন্ত আমরা এই যে 15 ইঞ্চির গাঁথনি, এই যে কয়টা অনেক লেয়ার দেখছেন। এখন আসেন আমরা সেটা বের করব স্টেপ 5 এ ব্রিক ওয়ার্ক। তাহলে কি এটার জন্য লেন্থ তো সেম, তাই না? জি স্যার। লেন্থ তো সেম, 25 ইঞ্চির জন্য 6 ইঞ্চি ডেপথ, 20 ইঞ্চি উইডথের জন্য 6 ইঞ্চি ডেপথ, আর আছে 15 ইঞ্চ উইডথের জন্য ডেপথ কত 18 ইঞ্চ। আমরা তিনটা একসাথে করতেছি, দেখেন 64.268 গুণ 25 ইঞ্চির জন্য ইঞ্চি ছিল 12 দিয়ে ভাগ দিয়ে ফিরে নিয়ে গেলাম, আর ডেপথ কত 6, 12 দিয়ে ভাগ দিলাম। এরপরে কি 20 ইঞ্চির গাঁথনি, 20 ইঞ্চি ভাগ 12, 6 ইঞ্চি ভাগ 12, 6/12। এরপর কি 15 ইঞ্চির গাঁথনি, 15 ইঞ্চির লেয়ারটা ব্রিক ওয়ার্ক, 15/12, আর ডেপথ কত ছিল 18/12, তাহলে একসাথে ভলিউমটা পেয়ে গেলাম বারবার না করে।
এই ভলিউমটা পেয়ে গেলেন। এখন ব্রিকের সংখ্যা ওই যে যেটা 12 দিয়ে ভাগ দিতে পারেন, 1200 ভাগ 100 দিয়ে ভাগ মানে ই করতে পারেন, নাম্বার অফ ব্রিক্স পেয়ে গেলাম, এই যে 2893 নস। ওকে, জি স্যার। এখন এই ব্রিক ওয়ার্কের জন্য তো মোটর লাগবে, ব্রিক ওয়ার্কের জন্য মোটর লাগবে। এখন আমরা জানি 100 সেফটি কনক্রিটের জন্য কত সেফটি মোটর লাগে, আমরা বের করেছিলাম 45 সেফটি। ঠিক আছে, আমাদের ভলিউমটা আসছে 241.006 সেফটি, আর আমরা জানি যে 100 সেফটিতে আমাদের 45 সেফটি মোটর লাগে। তাহলে একে যদি 45 ভাগ 100 দিয়ে দিই তাহলে হচ্ছে এই যে 108.453 সেফটি। তাহলে আমাদের মোটরের ভলিউম আছে এত। এখন মোটর থেকে সিমেন্ট আর স্যান্ড বের করতে পারেন। এটা হচ্ছে 1:6 রেশিওটা এখানে দেওয়া আছে মেবি, আচ্ছা রেশিওটা এখানে দেওয়া নাই, আমরা বলে নিছি যে এটা 1:6 গাঁথনির ইয়েটা মানে মিক্সারটা 1:6। তাহলে 1/7 ইন্টু এটা দিলে আমাদের আসলে 13 ব্যাগ, আর 6/7 দিলে আমাদের আসলে 92.90 সেফটি। এখন হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমার পিএল পর্যন্ত ক্যালকুলেশন করলাম, এরপর আর ক্যালকুলেশন করতেছি না, আমরা পিএল পর্যন্ত ক্যালকুলেশন করলাম। সহজ জিনিস, একদম সহজ জিনিস। কারো কোনো কোশ্চেন আছে? এখন তাহলে কি এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কি এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো কি মাটি দিয়ে ফিল আপ করতে হবে, সয়েল দিয়ে ফিল আপ করতে হবে, তাই না? আমাদের টোটাল আমরা মাটি এক্সকাভেট করেছিলাম কত, এই ভলিউম অফ এক্সকাভেশন 402 সেফটি ছিল, আর সেখান থেকে যদি আমরা এই ভলিউমটা বাদ দিয়ে দেই, এই ভলিউমটা বাদ দিয়ে দেই তাহলে এটা পেয়ে যাব যে স্যার, আমরা পেয়ে যাব। আর এই ভলিউমগুলো আমরা অলরেডি বের করে ফেলেছি, এই স্যান্ড ফিলিং এর জন্য ভলিউম বের করছি, এটার জন্য ভলিউম বের করছি, এগুলো সব জন্য ভলিউম বের করছি। তাহলে আমরা এই 402 থেকে বাকি ভলিউমগুলো বাদ দিয়ে দিব। এই দেখেন তাই করেছি এখানে, যে কি সয়েল ফিলিং, টোটাল অ্যামাউন্ট অফ সয়েল ফিলিং এর টোটাল ছিল 402, সেখান থেকে এই যে প্রত্যেকটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। ও এখানে আছে আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত ফিল আপ করতেছি, এটুকু তো ফিল আপ করা লাগে না। ঠিক আছে, সেজন্য 15 জন্য যে ভলিউমটা, এই যে 15 জন্য যে ভলিউমটা এটা আমরা নিব না, এই যে 15 জন্য যে ভলিউমটা আমরা এটা নিব না, আমরা এই দুটো ভলিউমটা নিব। ঠিক আছে, এই যে 402 মাইনাস এই যে আমাদের স্যান্ড ফিলিং এর জন্য এটা এই ভলিউমটা ছিল, ব্রিক ফ্ল্যাট সলিং এর জন্য এই ভলিউমটা ছিল, সিসির জন্য এই ভলিউমটা, 25 ইঞ্চি গাঁথনির জন্য এই ভলিউমটা, 20 ইঞ্চি গাঁথনির জন্য এই ভলিউমটা। এগুলো থেকে এগুলো বাদ দিয়ে দিলে আমার টোটাল সয়েল ফিলিং লাগবে 97 সেফটি। সামারি করি, তাহলে সয়েল কাটিং হচ্ছে 2 সেফটি, সয়েল ফিলিং হচ্ছে 97 সেফটি, আর হচ্ছে টোটাল ব্রিক লাগবে হচ্ছে এই যে 483 প্লাস এটা 3376 নাম্বার নস, সিমেন্ট লাগবে 10 প্লাস 13 23 ব্যাগস, স্যান্ড লাগবে হচ্ছে সবগুলো যোগ করে দেন আপনি 194 সেফটি, ব্রিক খোয়া লাগবে 73 সেফটি। আপনি এই ব্রিক সংখ্যাটা এখানে দিয়ে দিতে পারেন, 70 এই যে 615টা এখানে যোগ করে দিতে পারেন, তাহলে টোটাল ব্রিকের সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা রুম করতে অ্যাপ্রক্সিমেট পিএল পর্যন্ত আমাদের এতটুকু ম্যাটেরিয়াল লাগবে। রুমটা কিন্তু স্যার বর্ডার স্যান্ড আর ফিলিং স্যান্ড একসাথে দিয়ে দিয়েছেন? বুঝি না আমি কি বলছেন। স্যান্ড দুইটাই স্যার একসাথে করে দিয়েছেন? হ্যাঁ ওই যে এটা সামারি করছি আর কি, সামারি। আমাদের আসলে তো ক্লায়েন্টকে তো সামারি করেই বলতে হবে, আমাদের ভাগ ভাগ করে বলবো না যে আপনার সিসির জন্য এই বাড়ি লাগবে, এই ওয়ালের জন্য এই বাড়ি লাগবে। আমি যে ওই নিচে যে স্যান্ড ফিলিং করছি ওইটা তো আমরা তো লোয়েস্ট স্যান্ড দিয়ে ইয়ে করি, এজন্য বলছিলাম সেটা যদি আপনি দেশে আলাদা রাখেন, হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, তো এটা সহজ কিনা বলেন? কারো কোনো কোশ্চেন আছে কি আজকের ক্লাস নিয়ে? সবাইকে কোশ্চেন করতে হবে, প্লিজ কোশ্চেন করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে না স্যার এই পর্যন্ত সব ঠিক আছে স্যার। স্যার যারা লেটেস্ট স্যার জয়েন করছে স্যার পূর্বের বিষয়ে স্যার জিজ্ঞেস করতে পারবে কিনা? জি জি বুঝি নাই মামুন ভাই। স্যার শুনতেছেন? জি জি শুনতেছি, বলেন। স্যার বলতেছি আমি একটু লেটে জয়েন করছি, তো স্যার একটু বাউন্ডারিটা মানে টোটাল লেন্থটা একটু বের করা কি স্যার আরেকবার দেখা অবশ্যই অবশ্যই সুযোগ আছে? অবশ্যই দেখার সুযোগ আছে, কেন সুযোগ থাকবে না? অবশ্যই সুযোগ আছে। আমি বলি যে আমরা লেন্থটা কিভাবে বের করেছি। এই একটা রুম, হ্যাঁ এইদিকে আছে 18.467 ফিট। আর আচ্ছা দেখি আমাদের রেকর্ডিংটা অন আছে কিনা। হ্যাঁ রেকর্ডিংটা অন আছে।
তো এইদিকে হচ্ছে 18.467 ফিট আর এইদিকে হচ্ছে 12 ফিট টোটাল লেন্থ। তাহলে কি এই যে 18.467 ফিট প্লাস 12 ফিট প্লাস 18.467 ফিট প্লাস 12 ফিট, এইটাই তো, মানে 2 ইন্টু 18.467 ফিট প্লাস 2 ইন্টু 12 ফিট, তাই না? তো আমরা বের করতেছি সেন্টার লাইন, আমরা বের করতেছি সেন্টার লাইন, সেন্টার লাইনের ডিসটেন্স। তো এই যে 18.467 ইন্টু 12 এটা কি ইনার সাইডের ডিসটেন্স। আপনি যদি 10 ইঞ্চি ওয়ালের সেন্টার বরাবর নেন, এই যে 10 ইঞ্চি ওয়াল, তাহলে এই যে 12 এর সাথে কি এই যে 10 ইঞ্চি ওয়াল সেন্টার লাইন, তা 10 ইঞ্চি ওয়াল অর্ধেক করতে 5 ইঞ্চি, তাহলে 12 ফিটের সাথে এই 5 ইঞ্চি যোগ হবে, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, তাহলে প্রত্যেকটা লেন্থের সাথে 10 ইঞ্চি করে যোগ হবে, তাই না? এই আমরা তাই করেছি, দেখছেন যে 18.467 প্লাস 10 ইঞ্চি 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গিয়েছি, 12 সাথে এই 10 ইঞ্চি যোগ করেছি, এরপরে 2 দিয়ে গুণ দিয়েছি প্রত্যেকটা। ওকে ওকে স্যার। আর কার কোনো কোশ্চেন আছে?